আমার চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আমাকে অনেকেই বলেছেন যে আপনি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হয়েছেন, আপনার এই গল্পটা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন দয়া করে। দেখেন, বেসিক্যালি আমি কিন্তু পড়াশোনা করেছিলাম বিসিএস এর জন্য। আমি কিন্তু ব্যাংকের জন্য তেমন কোনো পড়াশোনা করিনি। আমি জাস্ট পড়াশোনা করেছিলাম বিসিএস এর জন্য। আমি প্রথম থেকেই পড়াশোনা করেছিলাম বিসিএস এর টাইপ ধরে আর কি। তা তখন আমি মনে করেছিলাম, যেহেতু আমি 15 সাল থেকে পরীক্ষা দিই, আমি বারংবার এই কথাটি বলেছি যে বিভিন্ন জায়গায় আমার ফেসবুক পেজে, ইউটিউবে কিংবা গ্রুপে আমি বলেছি যে আমি কিন্তু 2015 সাল থেকে যেহেতু পরীক্ষা দিই, এখন পরীক্ষার সময় কিন্তু আমি বিসিএস এর জন্য পড়াশোনা করছি যেহেতু, আর ব্যাংকে কিন্তু আমি ব্যাংকের জন্য হিসেবে পড়াশোনা করিনি। তবে আমি তখন মনে করছিলাম, দেখেছিলাম যে বিসিএস এর পড়াশোনা করলে কিন্তু ব্যাংকে চাকরি পাওয়া যায়। জাস্ট পার্থক্য এটাই যে আমাদের বিসিএস এ প্রশ্নগুলো হয় বাংলায় আর ব্যাংকের প্রশ্নগুলো হয় ইংরেজিতে। তো আমি মনে করছিলাম যে তো ব্যাপার কি, অসুবিধা কি, আমি তো বাংলা পড়লে তবে ইংরেজি পারবোই, কারণ আমরা যে স্টুডেন্ট আমরা তো ইংলিশ পারি, তাই না? সেই জন্য সেটা বাংলা প্রশ্নটাকে যদি ইংলিশে কনভার্ট করে দেওয়া অসুবিধা কি, পারি তো আমরা। এখন আমি সেই জন্যে ওই বিসিএস এর জন্য বেসিক্যালি পড়াশোনা করেছিলাম। আমার 17 সাল থেকেই যেহেতু, আর বিসিএস তো প্রতি বছরে একবার করে যেহেতু দেওয়া হয়, আর ব্যাংকের পরীক্ষা তো অনেক লেগেই থাকতো আগে। 17 সাল থেকে যখন দিয়েছি তখন দেখতাম যে অনেক ব্যাংকের পরীক্ষা ছিল আর কি 15 সাল থেকে। এখন আমি তখন থেকে 17 সাল থেকে আবার ব্যাংকে টেকা শুরু করি, চান্স পাওয়া শুরু করি আর কি। এখন এই ব্যাংকে চাকরি পেতে টেকা টিকতে দেখা যাচ্ছে যে আমি কিছু কিছু ব্যাংক, যেমন রাকাবের আলাদা পরীক্ষা হতো, অগ্রণী ব্যাংকের, সোনালী ব্যাংকের, এইসব ব্যাংকগুলো তো আলাদাভাবে পরীক্ষা হতো আগে। পরবর্তীতে কম্বাইন্ড সার্কুলার হওয়া শুরু করেছে। তবে আমি কিন্তু কম্বাইন্ড সার্কুলারে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হয়েছি। কম্বাইন্ড 8 ব্যাংক কম্বাইন্ড সিনিয়র অফিসার ছিল, সেখানে আমি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হয়েছি। এখন আমি যখন ব্যাংকে পরীক্ষা দিতাম তখন কিন্তু দেখতাম যে ম্যাথগুলো একটু টাফ কম্বাইন্ড যখন হতো তখন ম্যাথগুলো একটু টাফ হতো। আর আগে কি ছিল, আমাদের প্রিলি এবং রিটেন একই জায়গায় ছিল কিন্তু। প্রিলি থাকতো 50 মার্কস, তারপর রিটেন থাকতো 2 ঘন্টা টোটাল একটা পরীক্ষা হতো, তারপরে আমাদের ভাইবা হতো আর কি। কিন্তু এখন হচ্ছে কি, প্রিলিমিনারি হবে, তারপরে রিটেন হবে, তারপরে ভাইবা হবে। তাহলে আগে আমাকে প্রিলি শিখতে হবে। তাই প্রিলি আমি কি করতাম, বিসিএস এর জন্য যা পড়তাম ওই প্রিলিতে তা কিন্তু তাই, বিসিএস এ যা পড়তাম প্রিলি ওই একই পড়া দিয়ে হয়ে যেত। তাহলে আমার এক্সট্রা পড়া লাগতো। জাস্ট ব্যাংকের জন্য যখন কম্বাইন্ড পরীক্ষা শুরু হলো আর কি, এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, তারপর হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ, বিআইবিএম, এরা পরীক্ষাগুলো নিত আর কি। এখন তারপর আমি যখন পরীক্ষা দিতাম তখন দেখতাম যে ম্যাক্সিমাম পরীক্ষা নিতে হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি। এখন আহসানুল্লাহ ইউনিভার্সিটি যখন পরীক্ষাগুলো নেওয়া শুরু করলো তখন দেখতাম ম্যাথগুলো কিন্তু আমরা যে গতানুগতিক ম্যাথগুলো করছি সেরকম ম্যাথ আসতো না। এই জন্য আমি কি করেছিলাম, আমি শুধুমাত্র ব্যাংকের জন্য ম্যাথগুলো প্র্যাকটিস করেছিলাম। আর ম্যাথ প্র্যাকটিস করার উপকারিতা কি, এই কারণে আমি বিসিএস এর ম্যাথ, মানসিক দক্ষতা এগুলো পারতাম। এখন ম্যাথ যে প্র্যাকটিস করেছিলাম সেই ম্যাথগুলো কিন্তু আমার কয়েকটা বই আমি প্র্যাকটিস করেছিলাম। যেমন আমি ইন্ডিয়ান সাইটগুলো থেকে ম্যাথ করেছিলাম। দেখতাম যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি কী করতো, ওরা হচ্ছে ওই ম্যাথগুলো হুবহু কপি করে তুলে দিত। যেমন আমি ইন্ডিয়া বিক্স কমপ্লিট করেছিলাম, ইন্ডিয়া বিক্স রয়েছে, তারপর হচ্ছে সওয়ালের ম্যাথ রয়েছে, কম্পিটয়েড রয়েছে, এক্সাম ভেজা রয়েছে। এই জায়গাগুলোর ম্যাথগুলো আমি কিন্তু সম্পূর্ণ ম্যাথগুলো কিন্তু আমি করে ফেলেছিলাম, এবং এগুলো আমি নোটও করেছি। বেসিক্যালি আমি এগুলো নোট করেছিলাম ম্যাথগুলো, যে জায়গা থেকে কোশ্চেন আসতো সব জায়গা থেকে কিন্তু আসতো না কিন্তু আমার। যেমন আমি যদি এক্সাম ভেজা পড়ি তার সব কিন্তু পড়ার দরকার নেই, কিছু টপিকস রয়েছে যেগুলো থেকে ইউনিটারি মেথড, যেটাকে বাংলা বলে ঐকিক নিয়ম, এখান থেকে আসতো, মিক্সচার থেকে অঙ্ক আসতো, তারপর হচ্ছে ইন্টারেস্ট থেকে অঙ্ক আসতো, তারপর হচ্ছে স্পিড, ট্রেন, এই টাইপের অঙ্কগুলো আসতো। তাহলে আমি কিন্তু ওই জায়গাগুলোতে হিট করেছি। এই এক্সাম ভেজা আপনি বলেন, ইন্ডিয়া বিক্স বলেন, সওয়াল বলেন, আগারওয়াল বলেন, তারপরে কম্পিটয়েড বলেন, এই সাইটগুলো থেকে আমি কিন্তু ম্যাথগুলো করেছি। তবে ওই আমাদের সময় আমি সবচেয়ে বেশি করেছিলাম আগারওয়ালের বইটা। প্রায় আমার ওই অধ্যায়গুলো দেখতে গেলে যে আমার অঙ্ক মুখস্থ হয়ে গিয়েছিল। আমি এত অঙ্ক করেছিলাম যে আগারওয়ালের ওই বইটি মুখস্থ হয়েছিল। এটা ইন্ডিয়ান রাইটারের একটা বই কিন্তু। তবে আপনারা যদি এখনও আগারওয়ালের বইটি কমপ্লিট করেন, আমার মনে হয় যে ম্যাথে আপনার বস হয়ে যাবেন। এনি ম্যাথ, ব্যাংকের জন্য যেখান থেকে ম্যাথ আসুক না কেন, ওই টাইপের ম্যাথগুলো যদি কমপ্লিট করেন, ওই টাইপের ম্যাথ থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তাহলে আপনার আগারওয়ালের ম্যাথটা কিন্তু করতে পারেন। আপনি নীলক্ষেতে গেলেও কিন্তু আগারওয়ালের বইটা পাবেন, যদিও একটা ইন্ডিয়ান বই। আর যদিও বইয়ের আমি রিভিউ করি না, তারপরে বললাম আর কি, আমার প্রিপারেশনের স্বার্থে আমি আপনাদেরকে বললাম। এখন আমি যখন এগুলো কমপ্লিট করেছি তখন দেখলাম যে পরীক্ষাগুলো হতো আমি কিন্তু প্রিলিতে টিকতাম এবং রিটেনও টিকতাম, ভাইবা দিতাম, কিন্তু চাকরি হতো না। পরে এই 8 ব্যাংকে যখন কম্বাইন্ড 8 ব্যাংক সার্কুলার হলো তখন এই পরীক্ষাটা এতটাই হার্ড হয়েছিল, অনেক হার্ড হয়েছিল এখানে পরীক্ষাটা। কোশ্চেন তখন তো নতুন প্যাটার্নের পরীক্ষা হচ্ছে, আহসানুল্লাহ পরীক্ষা নেওয়া শুরু করেছে, কিন্তু আমরা কিন্তু অনেকে বুঝতাম না যে এত কঠিন পরীক্ষা কীভাবে এটা সলভ করা সম্ভব, আমরা বুঝতাম না। এত হার্ড হয়েছিল পরীক্ষাগুলো।
তারপরে আমরা কি করলাম, তারপরে আমি তো মানে বেসিক থেকে যেটা যে মানে লেখা কিন্তু আমার পারি আমি, কারণ আমি যেহেতু বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, আমি কিন্তু হচ্ছে লিখিত লিখতে পারি। যখন লিখিত পরীক্ষা দিয়েছি, এমসিকিউ আমি চান্স পেয়ে গেছি, এখন লিখিত পরীক্ষা দিয়েছিলাম যখন, তখন কিন্তু আমি সবগুলো আমি টাচ করেছি আগে। যেহেতু দেখলাম ম্যাথগুলো একটু কঠিন ছিল, আর ওখানে যেহেতু স্পেস দিয়ে দেয়, তাহলে একবার ভুল হলে তো আর করার উপায় নেই ওখানে। সেই জন্য আমি যে ম্যাথটা পারি আগে সেই ম্যাথটা ধরেছিলাম। ধরার পর দেখি যে আমি শুধুমাত্র দুটো ম্যাথ পারি। কয়টা? দুটো। 60টার মধ্যে দুটো ম্যাথ পারি, যেহেতু 7-10-এ 10 মার্কস করেছিল, 770, সেখানে কিন্তু আমি দুটো ম্যাথ পারি আর কি। এখন দুটো ম্যাথই আমি কমপ্লিট করেছি, আর বাকিগুলো খুব সুন্দর করে লিখেছিলাম। তা আমি অনেকেই আমি জানি যে দুটো ম্যাথ দিয়ে তো চাকরি হওয়ার সম্ভাবনা নয়, দুটো ম্যাথ দিয়ে চাকরি হওয়া সম্ভব, এটা কিন্তু সম্ভব না। তা আমিও ধরে নিয়েছি যে দুটো ম্যাথ যেহেতু আমি পেরেছি, তাহলে আমার তো চাকরি হবে না। এখন তারপরে বাকিগুলো কিন্তু আমি ভালো লিখেছি, এটা নিঃসন্দেহে আমি বাকিগুলো ভালো লিখেছিলাম। পর বাইরে যখন বের হলাম তখন অনেকেরই দেখলাম যে হ্যাঁ 2টা 3টা 4টা এরকম ম্যাথ। তারপরে আমি বললাম যে ও 4টা ম্যাথ তো এরকম তো অনেকেই পারবে, তাহলে অনেকেই আরও বস রয়েছে, আমাদের অনেক সিনিয়ররা রয়েছেন যারা অনেক কন্টিনিউ পরীক্ষা দিচ্ছেন, আর আমরা তো কেবল পরীক্ষা দেওয়া শুরু করেছি কিছুদিন হলো। এখন তারপরে আমি চিন্তা করলাম যে আমার চাকরি হবে না। তারপরে যখন রিটেনের রেজাল্ট পাবলিশড হলো, তখন দেখি না রিটেনের আমার রোল রয়েছে, আমার জনতা ব্যাংকের চাকরিটা, এটা কম্বাইন্ড সিনিয়র অফিসার যেহেতু আমি বলছি আর কি, রিটেনে যেহেতু রোল রয়েছে, এখন তখন আমি আশা করলাম যে না, তাহলে রিটেনে যেহেতু রোল আছে, তাহলে ভাইবাটাতেই চাকরি তো হবে না। কারণ অনেকে আমি গ্রুপে দেখতেছি, আমরা অনেকের 3টা 4টা করে ম্যাথ আছে, 5টা করে ম্যাথ হয়েছে 7টা ম্যাথের মধ্যে, তো তাদের তো চাকরি হবে। এখন তারপরে আমি ভাইবা দিলাম। এখন ভাইবা দেওয়ার পরে তারপরে আমি ভাবলাম যে না, এটা আমার তো চাকরি হবে না, তা আর কি, আর পড়াশোনা শুরু করি, আবার পড়াশোনা আমি করতেছি। এখন পরবর্তীতে কি, যখন হচ্ছে যে এই রেজাল্ট পাবলিশড হলো, তখন দেখলাম যে রোল চলে এসেছে। আর আমার জনতা ব্যাংক পাওয়ার পিছনে কারণটা হচ্ছে যে আমি কিন্তু চয়েস লিস্টে জনতা ব্যাংকে প্রথমে দিয়েছিলাম, কারণ তখন দেখতাম জনতা ব্যাংক, যেমন আমি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা, রূপালী, অগ্রণী এগুলো। এখন জনতা ব্যাংক দেখতাম যে আমার বাসার পাশে একটা ব্যাংক রয়েছে জনতা ব্যাংক, সেটা দেখতাম একটু সুন্দর, একটু ফিটফাট। আর সোনালী ব্যাংক দেখতাম যে প্রচুর ভিড় আর প্রচুর কাজের প্রেশার। সেজন্য আমি চিন্তা করলাম যে না, সোনালী ব্যাংক আমি দিব না, আমার ফার্স্ট চয়েস হচ্ছে জনতা ব্যাংক। তা দেখলাম কি, তারপর যখন মানে রেজাল্ট দেখলাম, তখন দেখলাম যে না, আমি তো চান্স পেয়ে গেছি, তখন চান্স আমার রোল চলে এসেছে, আমার রোল জনতা ব্যাংকে চলে এসেছে। তা আমি অবাক হয়ে গেলাম যে দুটো ম্যাথ দিয়েও চাকরি পাওয়া সম্ভব, যদি আপনি বাকি পার্টগুলো ভালো লেখেন। তাহলে দেখেন এই যে আমি শুধুমাত্র দুটো ম্যাথ করেছি, কিন্তু বেশি না, আমি দুটো ম্যাথ করেছি, দুটো ম্যাথ করে আমি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। দেখেন, কাজেই আপনারা যদি সব কিছু ভালো করে লেখেন, ম্যাথ কিন্তু ফ্যাক্ট না, কিন্তু ম্যাথ কখনোই ফ্যাক্ট না। আপনি যদি বাকিগুলো ভালো লেখেন, স্যার যদি ভালো মার্কস দেয়, তাহলে আপনি ইজিলি চাকরি পেতে পারেন। তো এই ছিল আমার জনতা ব্যাংকে চাকরি পাওয়ার আমার যে গল্প আর কি। হ্যাঁ, তো এই গল্পটা ছিল আমার জনতা ব্যাংকের। যারা আমার চাকরি প্রার্থীরা আমাকে রিকোয়েস্ট করেছেন আমার এই গল্পটি শেয়ার করার জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি দুটো ম্যাথ দিয়ে জনতা ব্যাংকে কিন্তু চাকরি পেয়েছিলাম। তো আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।